আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোন আপনাদেরকে RS এগ্রো ফার্মের একটা ভিডিওতে স্বাগত। আজকে 6 জুন 2026। আজকে ব্রয়লার মুরগির বাজার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাজার কিন্তু অনেক নিচের দিকে ছিল, বিশেষ করে ঈদের পরপরই যে বাজারের কন্ডিশনটা ছিল অনেক নিচের দিকে। এখনও বিভিন্ন জায়গায় অনেকে বলাবলি করতেছে যে আর কত ডাউন হবে, কিন্তু গত 3 দিন থেকে বাজার কিন্তু একটু একটু করে ঊর্ধ্বমুখী অথবা স্থিতি অবস্থায় আছে। তার মানে বাজারটা একটু ঊর্ধ্বমুখী বলা চলে। গত পরশু দিনের থেকে আজকে কিন্তু রেট 2 টাকা বাড়তি। তার মানে আমি যেটা বললাম যে মানে খুব স্লো গতিতে, মানে ধীরে ধীরে মুরগি বাজারটা বৃদ্ধি হচ্ছে। কারণ এখন মার্কেটে কিন্তু মুরগি কিছুটা কমের দিকে আছে বা ক্রাইসিস চলতেছে, মানে ক্রিয়েট হচ্ছে। কারণ মুরগি মাঠে কম আছে, রেডি মুরগি এখন মোটামুটি অনেকটাই কম। তো ইনশাল্লাহ আশা করা যায় দিনের অবস্থায় একটু ঠান্ডা পড়লে বাজারটা বাড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেশি। তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন একটু দেখে শুনে বিক্রি করেন। সামনে ইনশাল্লাহ বাজার একটু হয়তো বা বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি বলবো যে বাজার বাড়তির দিকেই, গতকালের চাইতে থেকেও আজকে 1 টাকা 2 টাকা বেশি বিক্রি হচ্ছে। তো যাই হোক, আজকে জামালপুরের ব্রয়লার পিকআপ রেট যাচ্ছে 19-20 সাইজের 122 থেকে 125 টাকা। 122 থেকে 125 টাকা জামালপুর। শেরপুর যাচ্ছে হচ্ছে 120 থেকে 122 টাকা। আপনার ময়মনসিংহ যাচ্ছে 123 থেকে 126 টাকা। কিশোরগঞ্জ যাচ্ছে 122 থেকে 123 টাকা। নেত্রকোনার ব্রয়লার পিকআপ রেট 19-20 সাইজের আজকে রেট যাচ্ছে হচ্ছে 118 থেকে 122 টাকা। তো যাই হোক, যারা মুরগি বিক্রি করবেন একটু দেখে শুনে বিক্রি করবেন। প্রত্যেক জায়গায় বাজারটা কিছুটা একটু ঊর্ধ্বমুখী আছে। এখানে পাশাপাশি আপনার এখানে টাঙ্গাইল জেলার আজকে বাজার হচ্ছে 123 থেকে 126 টাকা। টাঙ্গাইলেও একটু ঊর্ধ্বমুখী আছে। এদিকে আপনার গাজীপুরের বাজার হচ্ছে 124 থেকে 128 টাকা। তো বাজার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খুবই সামান্য। এটা আসলে অ্যাকচুয়ালি বাজার ওইভাবে চাহিদা হিসাবে বৃদ্ধি পায় নাই। এই বাজারটা বৃদ্ধি পাচ্ছে মূলত মাঠে মুরগি কিছুটা কম আছে বা একটু ক্রাইসিসের ভিতরে আছে। তো সেই হিসাবে কিছু কিছু বৃদ্ধি পাচ্ছে। ইনশাল্লাহ সামনে আরও একটু ক্রাইসিস হবে, যেগুলা হয়তোবা ঈদ। এবার একটা বিষয় হইলো যে মুরগি ঠিক সময়ে অর্থাৎ 30 দিনে সবার মুরগি করে ওজন আসে নাই। 30-32 দিনে একটু লেট হয়েছে বা ডিলে হয়েছে, বিদায় মুরগিটা একটু পিছিয়ে গেছে। তো সেই মুরগিগুলা শেষ হবে ইনশাল্লাহ 2-1 ভিতরে। ওগুলা শেষ হইলে বাজারটা, আমার বিশ্বাস যে বাজারটা আরও একটু টান দেবে। তো যাই হোক, যারা মুরগি বিক্রি করবেন সামনে রেডি মুরগির আছে, তো তারা একটু দেখে শুনে বিক্রি করবেন। ইনশাল্লাহ ঠকবেন না আশা করা যায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।